হাম ও উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত ১,০০০-এর বেশি। এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে হাম আক্রান্ত শিশুদের আইসিইউ সাপোর্ট নেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এতে বাড়ছে মৃত্যু ঝুঁকি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। জ্বর ঠান্ডা নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি ছিল শিশু সোহান। পরবর্তীতে আক্রান্ত হয় হামে, সাথে দেখা দেয় শ্বাসকষ্ট। বাধ্য হয়ে তাকে রাখা হয় হাসপাতালের বিশেষায়িত হাম আইসোলেশন ওয়ার্ডে। একসময় আইসিইউ সাপোর্ট প্রয়োজন হলে অন্যত্র নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা, কিন্তু দরিদ্র পরিবারের সেই সাধ্য না থাকায় সপ্তাহ ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার মৃত্যু হয় সোহানের। যদিও আমাদের এখানে আইসিইউ সাপোর্টটা নেই, এর পরিবর্তে আমরা আসলে বাবল সিপ্যাপ নামের একটা যন্ত্র, যেটা অনেকটাই ভেন্টিলেটরের কাছাকাছি কাজ করে, সেসব এই ৫ থেকে ৭টা বাচ্চাকে আমরা প্রায় বাবল সিপ্যাপে তার রেসপিরেটরি অর্থাৎ শ্বাস প্রশ্বাস দেওয়ার জন্য যে সাপোর্ট সেটা দিচ্ছি। সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ময়মনসিংহে প্রতিদিনই বাড়ছে হাম উপসর্গ আর আক্রান্ত রোগীর সংখ্যা। ময়মনসিংহ মেডিকেলে ১৭ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত হাম ও উপসর্গে আক্রান্ত প্রায় ৫০০-র বেশি শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১৩ জন। আমরা তো গরিব মানুষ, হাসপাতালে চিকিৎসা করতে পারি, কিন্তু বাইরে তো প্রাইভেটে চিকিৎসা করতে পারি না। ঢাকার পরিস্থিতি ভালো না, ওই জায়গায় আইসিইউ ফাঁকা নাই, ওখান থেকে আবার ফেরত এখানে পাঠাচ্ছে। অতিরিক্ত রোগীর চাপে বাধ্য হয়ে হাসপাতালের ৮ম তলায় চালু করা হয়েছে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড, যাদের অনেকেরই আইসিইউ সেবার প্রয়োজন হলেও নেই সেই সুযোগ। জ্বর ঠান্ডা অতিরিক্ত রোগী, এখানে যদি একটু জায়গা করে দেওয়া হয় অনেক ভালো হতো। যদি এখানে আইসিইউ এর ব্যবস্থা করা হতো তাহলে অনেক রোগী মারা যাওয়া থেকে বেঁচে যেত। তো রুমের ভিতরে যে ইনস্ট্রুমেন্টগুলি লাগবে সেগুলি আমরা শুধু ডিমান্ড দিয়েছি। এখন যদি মিনিস্ট্রি আমাদেরকে সেগুলি সাপ্লাই দেয়, সাথে ম্যান পাওয়ার সাপ্লাই দেয়, তাহলে আমরা ওইটা স্টার্ট করতে পারবো। চিকিৎসকরা বলছেন, এই সময়ে শিশুদের প্রতি সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে অভিভাবকদের। জ্বর ঠান্ডা কাশি হলেই দ্রুত পরামর্শ নিতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।